বিরিয়ানি 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 মানেই কিন্তু বাড়িতে বেশ একটা রাজকীয় আয়োজন। এদিকে রাজকীয় আয়োজন করতে ঝুঁকিও পোহাতে হয় প্রচুর। কিন্তু সব শেষে যখন পাতে এসে গরম গরম বিরিয়ানিটা পড়ে তখন সব ক্লান্তি যেন এক নিমিষে দূর হয়ে যায়। ছোটবেলা থেকে যত রান্না করেছি, যত এক্সপেরিমেন্ট করেছি, সবকিছু টেস্ট করার গিনিপিগ হতো আমার বাবা, আর সব রান্না খেয়ে খুব প্রশংসা করতো। কিন্তু আমি পরে খেয়ে বুঝতাম যে আমি ডিজাস্টার করেছি। অথচ বাবার চেটে পুটে সব রান্নাটা খেয়ে নেওয়া দেখে একবারে বুঝতেই পারিনি যে আমার রান্নাটাতে নুন বেশি বা ঝাল কম হয়েছে। হয়তো আমি মনে কষ্ট পাবো এটা ভেবেই বাবা মা কেউই কিছু বলতো না। সব বাবা মারা হয়তো এমনই হয়, কিন্তু বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে এক্সপিরিয়েন্স হবে আমি সেটা সত্যিই ভাবিনি। এত যুদ্ধের পর যখন বিরিয়ানি রান্না শেষ করে সবাইকে খেতে দিলাম, তখন এই বাড়িতে মা বাবা বর কেউ একবারের জন্য খেয়ে আমাকে বললো না যে এই বিরিয়ানিটাতে নুন কম হয়েছিল। প্রায় নায়ের খাতাতেই ওরাও হয়তো একইভাবে ভেবেছিল যে মেয়েটা এত কষ্ট করে রান্না করলো, নুন কম হয়েছে বললে হয়তো ও দুঃখ পাবে, তাই কি সুন্দর সব হাসি মুখে খেয়ে নিল। সব বাবা মারা হয়তো এমনই হয়, সন্তানের মুখে হাসি দেখার জন্য কত কিছুই না মুখ বুজে মেনে নেয়। তাই আমাদেরও উচিত সব বাবা মাকে ছোট্ট ছোট্ট আনন্দ দিয়ে ওদের মুখে হাসি ফোটানোর। পুরো বিরিয়ানি বিরিয়ানি তো করেছে, পুরো বিরিয়ানি তো হবে। প্রথম আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না হবে বাড়িতে। দারুণ হয়েছে। সত্যি ভালো হয়েছে? দারুণ সত্যি কথা বলো। ভালো, প্রচুর ভালো। একদম কিন্তু দোকানের মতন দেখতে হচ্ছে, তাই না? পৃথিবীর সব বাবা মারা ভালো থাকুক আর পৃথিবীর সব সন্তানরা তাদের বাবা মাকে ভালো রাখুক। দেখা হবে নেক্সট ব্লগে।